হে বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটিক বেঙ্গলি। বন্ধুরা আজকের মোটামুটি ভিডিওটাতে আমি ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে এই লোয়ারিং কিটটি লাগিয়ে আপনাদের দেখাবো। আর এই লোয়ারিং কিটটি লাগিয়ে আপনাদের দেখানোর কারণ বা উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা জানতে পারেন ইয়ামাহা MT-15 মোটরসাইকেলের যে সিটের উচ্চতা 810 mm সেটা এই লোয়ারিং কিট লাগিয়ে কমানোর পরেও আপনাদের উচ্চতা কত হতে হবে বা আপনাদেরকে কতটা লম্বা হতে হবে, তবেই আপনারা এই সুন্দর মোটরসাইকেলটি চালাতে পারবেন বা রাইড করতে পারবেন। তাই জানতে হলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথমবার হলে আপনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আছে ওটার উপরে ক্লিক করুন, পরবর্তীতে প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে দেখে নিতে। তো চলুন বন্ধুরা এই ভিডিওটা দেখে নিন। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার বাড়ির কাছের NS অটোমোবাইল সার্ভিস সেন্টারে লোয়ারিং কিটটা লাগানোর জন্য। আর আমার সঙ্গে চলে এসেছে পিকুদা, কারণ পিকুদার মোটরসাইকেলেই লাগানো হবে লোয়ারিং কিটটা, যেহেতু আমার উচ্চতা একটু বেশি আছে, পিকুদার উচ্চতা কম রয়েছে। তো যাই হোক, সবার প্রথমে তবে আমি আপনাদের দেখিয়ে দিই এই লোয়ারিং কিট লাগানোর আগে MT-15 মোটরসাইকেলটি চালাতে হলে মোটামুটি কতটুকু লম্বা আপনাকে হতে হবে বা আপনাদেরকে কতটা লম্বা হতে হবে সেটা আগে দেখাই, তারপরে লোয়ারিং কিটটা লাগিয়ে লোয়ারিং কিট লাগানোর পর আপনাদের দেখাবো কতটা উচ্চতা হলে আপনারা চালাতে পারবেন। তো চলুন দেখে নিন। তো বন্ধুরা সর্বপ্রথমে আমি পিকুদাকেই মোটরসাইকেলটির উপর চাপতে বলছি, কারণ এই মোটরসাইকেলটি পিকুদার। তো পিকুদা মোটরসাইকেলটির উপরে চাপছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন কি অবস্থায় পা রয়েছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরাটা পিছনে নিয়ে গিয়ে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন শুধুমাত্র পায়ের আঙুলটা মাটিতে ঠেকছে। চটিটাও যদি খুলে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র পায়ের বুড়ো আঙুলটাই মাটিতে ঠেকছে, এছাড়া একদম পা উপরে রয়েছে। আর পিকুদার উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। তো এটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, আপনাদের যাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি বা তার থেকেও কম বা 5 ফুট 5 ইঞ্চি, আপনারা যদি ভাবেন যে MT-15 মোটরসাইকেলটি নেওয়ার পর খুব সহজেই চালাতে পারবেন, তাহলে কিন্তু পারবেন না যতক্ষণ না লোয়ারিং কিট লাগাবেন। তো আমি এবার বাসু ভাই, যিনি আমাদের মোটরসাইকেলের ডাক্তারবাবু রয়েছেন, ওনাকে চাপতে বলছি। আর ওনার উচ্চতা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি। আপনারা দেখতেই পাচ্ছেন উনি চাপার পর কোনো অসুবিধা নেই। বাসু ভাইয়ের দুটো পাই একদম মাটিতে পুরোপুরি লেগে রয়েছে। তো এটা থেকে আমি এটাই বলতে পারি যে আপনাদের উচ্চতা যদি 5 ফুট 7-এর উপরে হয় তাহলে আপনারা MT-15 মোটরসাইকেলটি লোয়ারিং কিট ছাড়াই খুব সহজে চালাতে পারবেন। তো এবার চলুন লোয়ারিং কিট লাগিয়ে আপনাদের দেখাই। তো বন্ধুরা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মোটরসাইকেলটিকে ডাবল স্ট্যান্ড বা মেন স্ট্যান্ডে নিয়ে আসা হচ্ছে, কারণ ডাবল স্ট্যান্ড না করে লোয়ারিং কিট লাগানো যাবে না মোটরসাইকেলটিতে। তো সেই কারণে এখানে ডাবল স্ট্যান্ড করা হচ্ছে। তবে লোয়ারিং কিট লাগানোর আগে এবার আমি আপনাদের দেখাই লোয়ারিং কিটটা কোথায় লাগবে। তো লোয়ারিং কিটটা লাগবে বন্ধুরা ঠিক এই জায়গায়, যে জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ইউ আকৃতির আপনারা একটা লোহার অংশ দেখতে পাচ্ছেন, এটাই পরিবর্তন হয়ে লোয়ারিং কিটটা এই জায়গায় লাগবে। আর এটা আপনারা দেখতে পাবেন যুক্ত করা রয়েছে পিছনের সুইং আর্মের সঙ্গে, একদম চ্যাচিসের সঙ্গে যুক্ত করা রয়েছে এটা। তার উপরেই যে রেয়ার সাসপেনশনটা রয়েছে সেটাও রয়েছে। আর এটা এখানটায় দুটো নাট বোল্ট দিয়ে লাগানো রয়েছে, একটা নিচে এই জায়গায় আর একটা এখানটায় দেখতে পাচ্ছেন সুইং আর্মের সঙ্গে। তো এই দুটো নাট বোল্ট খুলতে হবে। আর এই যে ইউ আকৃতির জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাও এখানটায় দুটো রয়েছে দুই পাশে। আর এই দুটোকেই যে দুটো নাট বোল্ট আমি আপনাদের দেখালাম, ওই দুটো নাট বোল্টের মাধ্যমেই এখানে লাগানো রয়েছে। তো মোট কথা হচ্ছে এইটা পরিবর্তন হয়ে লোয়ারিং কিটটা এটার জায়গায় লেগে যাবে এখানটায়। তো কিভাবে লাগবে? তো বন্ধুরা লোয়ারিং কিট লাগানোর জন্য সর্বপ্রথমে আমি এক্ষুনি আপনাদের যে ইউ আকৃতির অংশটা দেখালাম বা লিঙ্ক বা কানেক্টরটা দেখালাম, ওটাকে খুলতে হবে। ওটা খোলার জন্য সর্বপ্রথমে আপনারা কি করবেন, দেখবেন এক্সস্ট যে পাশে রয়েছে অর্থাৎ যে সাইডে এক্সস্ট রয়েছে ওই সাইডে নাট দুটো রয়েছে। যে নাট দুটো আপনাদেরকে আমি নাট বোল্ট দেখালাম, ওই নাট বোল্টের যে নাট সেই নাটটা এই পাশে রয়েছে, অর্থাৎ এক্সস্ট যে পাশে রয়েছে এই পাশে রয়েছে। ভিডিওতে আপনারা হয়তো খুব ভালো দেখতে পাচ্ছেন না, যেহেতু এই পাশে এক্সস্ট রয়েছে, ক্যামেরাটা সেইভাবে দেখানো যাচ্ছে না। তো যাই হোক আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মেকানিকের কাছে গেলে তো কোনো চিন্তাই নেই, সে নিজেই করে দেবে। তবুও যদি অসুবিধা হয় ভিডিওতে আপনাদের জন্যই রয়েছে এটা। তো এখানটায় দেখতে পাচ্ছেন বাসু ভাই প্রথমেই নাট দুটোকে খুলছে, এই পাশের যে নাট দুটো লাগানো রয়েছে নাট দুটোকে খোলা হচ্ছে এখানটায়। তো বন্ধুরা এক পাশের যে লিঙ্কটা করা ছিল সেটা খোলা হয়ে গেছে। এখানটা দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো দুই রকমের রয়েছে, কালোটা হচ্ছে লোয়ারিং কিট যেটা লাগানো হবে, আর সাদাটা হচ্ছে যেটা খোলা হলো এক পাশে সেটা। তো এখন দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে আপনারা ভালোভাবেই। তো এখানটা দেখতে পাচ্ছেন যেটা কালো রঙের রয়েছে সেটা সাদাটার থেকে একটু নিচুতেই রয়েছে, অর্থাৎ সাদাটা একটু চওড়া রয়েছে ও একটু উঁচুতে রয়েছে। আর কালো রঙের যেটাকে লোয়ারিং কিট বলা হচ্ছে যেটা লাগানো হবে ওটা নিচুতে রয়েছে। তো এটা হচ্ছে এক পাশের, আর এক পাশের বাসু ভাই এখন খুলছে যেটা লাগানো রয়েছে আগে থেকে, সেটা খোলার কাজ চলছে। তো ওটা খোলা হয়ে গেলে তারপর লোয়ারিং কিটটা লাগাবো। এখানটায় দেখতে পাচ্ছেন এই পাশে এবার বোল্ট দুটোকে খোলা হচ্ছে। আর একটা কথা বন্ধুরা, যেটা হচ্ছে এইখানে যে নাট বোল্টগুলো রয়েছে এখানটায় নাট বোল্টগুলোর মাপ বা সাইজ হচ্ছে, বোল্ট দুটো হচ্ছে 13 নাম্বার বা 13 mm এর, আর নাট দুটো হচ্ছে 15 নাম্বার বা 15 mm এর। তো আপনাদের 13-15 নাম্বার নাট বোল্ট খোলার তার সঙ্গে লাগানোর সরঞ্জাম ব্যবহার করতে হবে এখানে। তো এখানটায় খোলা হয়ে গেলে তারপর আপনাদের আমি আবার দেখাচ্ছি।
তো বন্ধুরা এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা লাগানো ছিল সুইং আর্মের সঙ্গে সেটা খোলা হয়ে গেছে। আর যেগুলো খোলা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটো বোল্ট রয়েছে, দুটো নাট রয়েছে, আর এখানটায় যেটা লাগানো ছিল যে দুটো লিঙ্ক বা ইউ আকৃতির কিট বলতে পারেন সেটা এখানটায় রয়েছে। আর এবার এটার পরিবর্তে ঠিক এইটা লাগানো হবে এখানটায়। আর এই নাট আর এই বোল্টগুলোই ব্যবহার করতে হবে, আলাদা করে নাট বোল্ট কেনার দরকার নেই। লোয়ারিং কিট লাগাতে গিয়ে শুধুমাত্র এই সাদা ওটার পরিবর্তে কালো রঙের এটা লাগানো হবে। আর কালো রঙের ওটাও দুটো পিসই রয়েছে, আর একটা পিস আশেপাশে কোথাও রয়েছে, আপনাদের এখন দেখাতে পারিনি। যাই হোক, আপনারা আগে দেখেছেন, তো চলুন এবার লাগাতে হবে কীভাবে দেখে নিন। তো লাগানোর জন্য সর্বপ্রথমে এক পাশের যে পাশে বোল্টগুলো লাগবে ওই পাশের লোয়ারিং কিটটা নেবেন ও বোল্টগুলোকে এইভাবে ঢুকিয়ে নেবেন। এরপরে ওখানটায় তো যেখানটায় নাটগুলো লাগানো ছিল বা বোল্টগুলো লাগানো ছিল ঠিক একই রকমভাবে লাগিয়ে নেবেন। আর লোয়ারিং কিটটা লাগানোর সময় চাকাটা একটু উপরে তুলতে হতে পারে পিছনের, তো উপরে তুলে নেবেন, তাহলে লাগাতে সুবিধা হবে। বাস শুধুমাত্র এইভাবে ওখানটায় যে জায়গাটা করার ছিল নাট বোল্ট লাগানোর ওই জায়গায় ঢুকিয়ে নিলেই এই এক পাশের লোয়ারিং কিট লাগানো কিন্তু হয়ে যাবে। এমন কিছু কষ্টকর বা খুব কঠিন কোনো কাজ নয়, ঠিক যেভাবে আগেরটা লাগানো ছিল সেইভাবে এখানটায় লেগে যাবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এক পাশের কিন্তু লোয়ারিং কিট লাগানো হয়ে গেল। এবার অপর পাশে ওই পাশে লোয়ারিং কিটটা লাগাতে হবে। তো এবার ক্যামেরাটা নিয়ে আমি ওই পাশে যাই। আর এই পাশে যেমন বললাম এই পাশে এক্সস্ট রয়েছে, তাই দেখানোটা একটু কষ্টকর আপনাদের। তো যাই হোক, এখানটায় দেখতে আপনারা আশা করি একটু হলেও পাচ্ছেন। আর এই পাশে ওই যে বোল্টগুলো ওখানে লাগানো হলো ওই বোল্টের একটা ওয়াশারের মতো রয়েছে, যেটা মেকানিকরা ভালো জানে, তো ওনাদেরকে দেখালে বা ওনারা নিজেরাই করে নেবেন। এখানটায় ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানটায় ওয়াশারের মতো রয়েছে, যেটা আগে এই পাশে লোয়ারিং কিট লাগানোর আগে আপনারা দেখে নেবেন ওই জায়গাটাই রয়েছে কিনা। এরপরে ঠিকঠাকভাবে বোল্টগুলোকে এই পাশে নিয়ে চলে আসা হয়ে গেলে লাগানো হয়ে গেলে এরপরে এই পাশের যে লোয়ারিং কিটটা রয়েছে ওই লোয়ারিং কিটটাকে নেবেন ও এই পাশে দেখবেন বোল্টের মাথাগুলো তো বেরিয়ে রয়েছে এই পাশে, তো ওই মাথা দুটোর মধ্যে দিয়ে লোয়ারিং কিটটা ঢুকিয়ে দেওয়ার পর এরপরে এখানে যে নাট দুটো লাগানো ছিল ঠিক যেভাবে লাগানো ছিল সেইভাবে লাগিয়ে এরপরে পুরোপুরি টাইট দিয়ে দেবেন। তো এখানটায় যেহেতু হাত এক পাশে রয়েছে, ক্যামেরা এক্সস্ট রয়েছে, তো দেখাতে পাচ্ছি না সবটা আপনাদের ভালো করে, তো তার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে দুঃখিত। তবে যাই হোক, লাগানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি আসলে এই বিষয়টা কীরকম। আসলে ঠিক যেমনটা আগেরটা ছিল ঠিক সেরকমই এটাতেও দেখতে পাবেন, শুধুমাত্র ওই যে বললাম ইউ আকৃতির ওটাই পরিবর্তন হয়ে এখানটায় এটাকে আমরা যেটাকে লোয়ারিং কিট বলছি এটা এখানটায় লেগে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লোয়ারিং কিটটা একদম পুরোপুরিভাবে লাগানো হয়ে গেছে। আমি এখানে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে নাট লাগানো হয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছেন একদম আগের মতোই রয়েছে, শুধুমাত্র ওই যে সাদা রঙের কিটটা এখানে লাগানো ছিল ওটার জায়গায় লোয়ারিং কিট যেটাকে আমরা বলছি ওটা লাগানো হয়েছে। আর এখানটায় কীভাবে রয়েছে আপনারা একদম পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন, এখানে যেভাবে লাগানো ছিল একদম একই রকমভাবে লাগানো হয়েছে, শুধুমাত্র এখানে এইটা ওটার থেকে একটু লম্বা একটু বড়, তাই পিছনের চাকাটা একটু উপরে উঠে গেছে যেটা আমার মনে হলো। তো বন্ধুরা লোয়ারিং কিট লাগানো একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো বাসু ভাইকে ভিডিওতে একটা ধন্যবাদ দেব, সকাল সকাল কাজটা করে দেওয়ার জন্য, জাস্ট শুধুমাত্র আমাদের জন্যই সকাল সকাল এসে কাজটা করছে। আর পিকুদার হাতে যেটা রয়েছে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা লাগানো ছিল আগে সেটা, আর নতুন লোয়ারিং কিটটা তো লাগানো হয়ে গেছে। তো আমি এবার আপনাদের আবার মোটরসাইকেলটা বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে এবার মোটরসাইকেলের উচ্চতা মোটামুটি কতটা রয়েছে। আগে যারা পা পাচ্ছিল না তারা এখন পা পাচ্ছে কিনা নিচে দেখাবো। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন MT-15 মোটরসাইকেলটিতে লোয়ারিং কিট লাগানোর পর পিকুদা চাপছে। আর এখন আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন পিকুদা দুটো পাই কিন্তু দুই পাশে মাটিতে ঠেকে রয়েছে, যেটা হচ্ছে আগের ভিডিওটা বা আগে আমি যখন আপনাদের লোয়ারিং কিট ছাড়া দেখালাম তখন আপনারা দেখতে পাচ্ছিলেন দুটো পায়ের শুধুমাত্র বুড়ো আঙুলটাই মাটিতে ঠেকে রয়েছিল। কিন্তু এখন যদি আপনারা দেখেন লোয়ারিং কিট লাগানোর পর তাহলে দেখতে পাচ্ছেন পিকুদার দুটো পায়েরই প্রত্যেকটা আঙুলই মাটিতে ঠেকে রয়েছে। তো এর থেকে বুঝতেই পাচ্ছেন সিটের উচ্চতা অনেকটাই কমে গেছে। তবে কতটা কমে গেছে জানতে হলে ভিডিওটা আরেকটু দেখতে হবে আপনাদের। তো বন্ধুরা আপনারা তো এতক্ষণ দেখে নিলেন ইয়ামাহা MT-15 মোটরসাইকেলটি চালাতে হলে বা রাইড করতে হলে আপনাদের উচ্চতা কত হতে হবে। প্রথমেই আপনাদের যেটা দেখালাম যে আপনাদের উচ্চতা 5 ফুট 8-এর উপরে হলে তবেই আপনারা লোয়ারিং কিট ছাড়া MT-15 মোটরসাইকেলটি খুব সহজেই রাইড করতে পারবেন। আর তারপরে আমি আপনাদের দেখালাম লোয়ারিং কিট কীভাবে লাগাবেন ও তারপরে লোয়ারিং কিট লাগানোর পরেও আপনাদের উচ্চতা কত হতে হবে। তো ভিডিও দেখে যদি আপনাদের বুঝতে কত অসুবিধা হয় তাহলে আমি আরেকবার আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যদি আপনারা লোয়ারিং কিট লাগান MT-15 মোটরসাইকেলে তাহলেও আপনাদের উচ্চতা সব থেকে কম হলেও 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। তার থেকে নিচে যদি আপনাদের উচ্চতা হয় সেক্ষেত্রে আপনাদের লোয়ারিং কিট লাগানোর পরেও MT-15 মোটরসাইকেলটি চালাতে কিন্তু অসুবিধা হবে। অর্থাৎ 5 ফুট 4 থেকে আপনাদের উচ্চতা যদি 5 ফুট 8 ইঞ্চির মধ্যে হয় সেক্ষেত্রে আপনারা লোয়ারিং কিট লাগিয়ে বাইকটি খুব সহজেই রাইড করতে পারবেন। আর আপনাদের উচ্চতা যদি 5 ফুট 8-এর থেকে বেশি হয় অর্থাৎ 5 ফুট 8, 9
10, তাহলে আপনাদের লোয়ারিং কিট লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনারা এমনিতেই মোটরসাইকেলটি সিটে চেপেই মাটিতে পা পেয়ে যাবেন, আর চালাতে আপনাদের অসুবিধা হবে না। যেমনটা আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, আমার কোনো রকম অসুবিধা হয় না। এরপরেও আপনাদের মনে আমি আশা করি 3টে প্রশ্ন এমন আসছে যেগুলোর উত্তর আমি এখন দেবো আপনাদের। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, লোয়ারিং কিটটা লাগানোর পর MT-15 মোটরসাইকেলের সিটের উচ্চতা কতটা কমেছে? তো এটার উত্তর হচ্ছে, MT-15 মোটরসাইকেলের সিটের উচ্চতা আপনারা প্রত্যেকেই জানেন 810 mm মতো, আর লোয়ারিং কিটটা লাগানোর পর আমি মেপে দেখেছি ওটার উচ্চতা 20 mm মতো কমে গেছে। অর্থাৎ এখন মোটরসাইকেলটির যে সিটের উচ্চতা লোয়ারিং কিট লাগানোর পর সেটা এখন হচ্ছে 790 mm। এরপরে আপনাদের মনে যে দ্বিতীয় প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, আমি এটা কোথা থেকে কিনেছি? কারণ আপনাদের যাদের উচ্চতা কম রয়েছে আপনাদের তো এটা প্রয়োজন হবেই। তো আমি এটা কিনেছি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, বাইকার্স নেশন নামে একটি শপ রয়েছে। আমি এখানে স্ক্রিনে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আপনাদের যাদের উচ্চতা কম রয়েছে ওই MT-15 মোটরসাইকেল নিতে চাইছেন বা নেওয়ার পরে পিকুদার মধ্যে সমস্যায় পড়েছেন, আপনারা ওনাদের কাছ থেকে অর্ডার দিয়ে কিনে নিতে পারেন। আর এখন তৃতীয় যে প্রশ্নটা আপনাদের মনে আসছে সেটা হচ্ছে, এটার দাম কত? তো এটার দাম খুব বেশি নয় বন্ধুরা, 999 টাকা, সঙ্গে ডেলিভারি চার্জ যেটা আপনার এরিয়াতে রয়েছে সেটাই লাগবে। আর এটার জন্য ক্যাশ অন ডেলিভারিরও অপশন রয়েছে ওনাদের যে শপ রয়েছে সেখানে। তো বাইকার্স নেশনের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন, ডেসক্রিপশনে আবারও বলছি লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও নিচে কমেন্ট বক্সটা আপনাদের জন্য রয়েছে, কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। ওখানে এরপরও কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে মেসেজ করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আসলে ইউটিউবের থেকে ইনস্টাগ্রামে রিপ্লাইটা তাড়াতাড়ি দেওয়া যায়, তাই আপনাদের বলবো ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করুন যদি এরপরে কোনো রকম প্রশ্ন আপনাদের মনে থাকে। আর হ্যাঁ, এখন আপনারা যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আরও একবার আপনাদের বলছি এখনই সাবস্ক্রাইব করুন, 5 টাকা ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপর ক্লিক করুন। পরবর্তীতে প্রত্যেকটা যে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে সেগুলো সবার প্রথমে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।